নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে লাউ ডোকার এমন এক রেসিপি শেয়ার করব। জানি না তোমরা এটা বানিয়ে খেয়েছো কি না, বাড়িতে খেয়ে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এটা একদম সম্পূর্ণ নতুনত্ব একটা রেসিপি। চলো দেখে নাও আমি এটা দিয়ে কী বানাচ্ছি। দেখো এখানে লাউ ডোকাগুলোকে আমি পাতা ডাটা শুদ্ধ কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা বানাবো, সেই জন্য দেখো এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি 1 চামচ মতন, আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে 1/2 চামচ, আর নিয়ে নিয়েছি তিল 1.5 চামচ। ওটাকে আমি শুকনো করে ফার্স্টে গুঁড়ো করে নিলাম। এরপর এর মধ্যে আমি জল দেব, আর দেব সামান্য একটু নুন, আর দেব সামান্য একটু চিনি, আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেরা বুঝে খাবে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো এইদিকে আমার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখো এইখানে লাউ ডোকাগুলোর কাছে আমি চলে এসেছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, নুনটা একটু বুঝে শুনে নিজেরা দেবে। আর হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ মতন, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবে কিছুটা জল বেরোবে, আর লাউ ডোকা মানে পাতাটা ডাঁটাটা মানে দেখো অনেকটা মজে আসবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে, খেতে জাস্ট ফাটাফাটি হয়, বিশ্বাস করো। আর দিয়ে দেবো দেখো সর্ষের তেল, এখানে আমি 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দেবো যেই পেস্টটা বানিয়েছিলাম সেটা অর্ধেকটা পরিমাণই দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশানো কাজটা করতে হবে। মেশাতে মেশাতে দেখবে এটা কিন্তু অনেকটাই মানে কমে আসবে, মানে মজে যাবে আর কি। এবার একটা টিফিন বাটির মধ্যে ওই পাতাগুলো ডাঁটাগুলো সমেত দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেবো। আর যেই মশলাটা ছিল আর কি প্লেটের মধ্যে সেটাও দিয়ে দিলাম, একটু জল মিশিয়ে দিয়েছি। এরপরে আমি দেব যেই পেস্টটা মানে বাদবাকি যেই পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো এর মধ্যে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর বলছি বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি হয়। এরপর আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। এরপর আমি চামচ দিয়ে একটু মিশিয়ে টিশিয়ে নেবো আর কি ভালো করে, যেন সর্ষের তেলটা পুরোটা আর কি বাটির মধ্যে ছড়িয়ে যায়। এরপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মানে একটা লাল লঙ্কা আর একটা সবুজ লঙ্কা, এটা চিরিয়ে দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আরও দিতে পারো। ব্যাস, এইদিকে আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এটা আমি আর নুন দেবো না, কেন আগে যা নুন দিয়েছি তাতেই খাবে। টিফিন বাটি ঢাকনা লাগিয়ে দিলাম। এবার দেখো একটা গামলার মধ্যে জল বসিয়ে আমি টিফিন বাটিটা এর ওপরে বসিয়ে দিলাম। এরপরে আমি এর ওপরে একটা নোড়া চাপিয়ে দেবো, যেন ফোটার সময় এটা বেশি লাফানো ঝাপানো না করে। এরপর একটা ঢাকনা চাপিয়ে দেবো ওপর দিয়ে, আর 20 মিনিট মতন রাখবো। 20 মিনিট পর টিফিন বাটিটা ঠান্ডা হলে আমি খুলে দেখাবো। দেখো তোমাদেরকে এবার আমি খুলে দেখাচ্ছি। দেখেছো এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। মানে একই রকম রান্না থেকে একটু অন্য ধরনের রান্না, তোমরাও বাড়িতে বানিয়ে খেও, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপর আমি এর মধ্যে এই 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। দেখো এইদিকে কিন্তু আমার এটা একদম রেডি, মানে আমি এটা বানালাম লাউ ডোকা ভাপা। চলো চলো তাড়াতাড়ি করে এবার বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে নাও। ব্যাস, টাটা।